মোটা বেড়ায় ফ্যাট ভাস পইরা রয়েছে, অনেক বড় ফ্যাট। এবার আর ফ্যাটের ভিতরে চামড়া ভাস পইরা রয়েছে। এই ভাসতে উল্টাইয়া ভিতরে পানি ডুহাইয়া তারপরে নাইয়ার ভিতরে আঙ্গুল দিয়া ঘুরাইয়া তারপরে তে সিফা সাফা লাইরা সাইরা গোসল করণ লাগবো, ঠিক নি রে? সমস্ত শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার গোসল হবে না। কারণ এবার যে ফ্যাট বাস করে রয়েছে, তখন এই সিফার ভিতরে পানি ঢুকে না, এটা উল্টাই তৈব 2-3 ফোল্ডা উল্টাইয়া ভিতরে পানি দিয়ে আবার বাজে হালাইয়া এরপরে গিয়া নাবির ভিতরে পানি দিয়া তারপরে গিয়ে আংটি মাংটি থাকলে গুড়ান দিয়া রেডিয়াইতে নাকের ফুল কানের দুল এদিকে ঘুরাইয়া ফরজ গোসল কইরা এরপরে গিয়া সেটা নামা সুবহানাল্লাহ কয় না রে। 1 কাপ চায়ের দাম 5 টাকা, নির্বাচনের চায়ের দাম 1.5 টাকা পড়ে। চিনি কম ফাতা কি মুর্দার রেজে ওই লাশ যেন না ফসে, যেই ফাতা আনছে সেই ফাতা দিয়ে না চা বানাইছে। বালা ফাতা দিয়ে তোমার চা খাওয়াই বেতন দিয়ে, হেতে কি আহল কম মনে করছো? মুর্দার যেন না ফসে তার লেগে মুর্দারে চা ফাতা দেয়, সেই চা ফাতা কম দামে পাওয়া যায়। হেতে তো চা লাগতে জানে, কখনো বেছে হ্যানতে আনছে চা ফাতা। কে রে আপনি চা খাইতেন? আপনি তো বংশাবলী মানুষ, আপনার আল্লাহ টেহা দিছে না? বাহের দিনের খেতেছে বেচা চা খান, হ্যাঁতে নির্বাচন করবো আপনি চা খাইতে। আপনি কি হগিন নির্ভূত নাকি? আপনি ঠিক কিনা ক? আপনি কি হগিন নির্ভূত? এমনিতে আবার বেড়াগিরি দেন বুইয়া সরকার। আপনি তো বুইয়া সরকার, খনকার, ফাঁসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, আপনার কাস্টমার দোহানদার। তা আপনি গেলে হগিন নিবেডির ফুতের মতো গিয়ে চা খাইতেন আরেক বেড়ার? হাত লো কবে নিহি খায়েঙ্গে তোর চা, তোর নিহি খায়েঙ্গে তোর চা। দাদা বুধ দাঁড়ের মানে তোর তারে দিন তোর চা খাইতাম করে আমরা কি হগিনের পুত্রে? এই কথাটা কই না, হাবলা বেড়াগিরি আইয়া না, কাজা লাগলে দি বেড়াগিরি দেখা আমরা কি হগিনের পুত্রে? হাবলা কথা বলো না, তুমি যে হগিনের পুত না। 1 কাপ চায়ের লেগে তুমি এহেন দিয়ে না, এহেন দিয়ে এহেন দিয়ে দিতেছে, খালি এহেন দিয়ে দেন না, দান করেন। যেহেতু আমার মাইসি সিনে কবে বিলে আমি কি তা কইসলাম কোন মাহফিল, এটা সারা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা। আমি আবার গেছিলাম হজও গেছি পরে সৌদি আরবের 200টা ফোলা তার মা ফাফের টান্না আমার কাছে আনছে। আমি ওই কি তারে কি অন্যায় করলাম, এখানে তারারে আনতাছে গেরে কি ফেসো জানি পড়ি আল্লাহ জানে। ফলাফেনে সুইটারি এই বাবা ফ্রে ডাক্যান্না কইতাছে মুরব্বী বেড়া তোরার ডরে হজ হইয়া পড়লাম, এখন আইয়া বেড়ে এবারে তোরা কিতা কইতাম তোরার কথা। আচ্ছা যাও কইলে কইছে। আজ সোনাকান্দার মহিলারা জায়গা কইতাছে 10 সাল আমরা বেড়াইতে বেরিয়ে বেলা বেরিয়েতে জাল বুট দিয়ে গেছে আমার নাম্বারে বদলাই দিছে না। খাইছো তারা আম্মা আমারে আল্লাহ ডাক দেখ মুস্তাক ফৈজ করে নয় তুই না বিলেন আগাইশের বিশ্বাস। আমি কই জি আল্লাহ। কয় এই যে তারা যে এইরকম দেখতে আইলি তুই গাড়ায় মসজিদ, এরপরে যে কথাটা কইলি না এগুলা এই জিব্বাটা বার কর। আমি তো মনে করাম তুমি ওষুধ খাওয়ানোর লেগেছে যে জিব্বা বার করতে কইছে, উমা গো বার করে সারছে পরে গোচর করে দৌড়ালাইছে রে। লোয়ার কাছে না ফেরেস্তায় ফুল দিয়া কাটটা লাইব রে, এই ডরে তো আবার কথা কন লাগে রে। আমি যখন এক মাহফিলে জিজ্ঞেস আপনার জাকাত দেননি, কই দিতাম না, প্রত্যেক দিন জাকাত দিই, প্রত্যেক দিন বিলে হাতে বড় জাকাত। আমি তুই প্রত্যেক দিন জাকাত দিস করতি? দিতে আসি। আমি কবে জাকাত দিস তুই? কয়েকদিন হগিন নিবিড়ি হইলো ভিক্ষা দিছি না। দেখলে জাকাত দিছে, ভিক্ষা দিছে হগিন নিবিড়ি। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কাইম ফাফাত করে খিসন যাইতো তারে অসভ্য। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। কাজা লাগলে আমরা তারা কি তা কয় যাইবে নি গাড়া দিয়ে, কারণ হেতেন বেটি গাড়া দিয়ে যাওয়ার লাগে তো হয়তো কি এই সোনাকান্দা পশ্চিম ফাড়ার তারা রে কাজা লাগছে ফুট বাড়ার তারার লগে। ফুট বাড়ার রফিক ইতান্ডি হুমকি দিচ্ছে যাইবানি গাড়া দিয়া ও রফিক আসামি হইয়া যাইবি রে। যদি এইরকম হুমকি দিয়া থাকো ঠিক কিনা না ভালো লাগছো তোমরা বাড়ি গাড়া দিয়ে সরকারি রাস্তা দেখিয়া তুমি হেতারে হাসপান দিয়া লইবা, ফিটা দিয়া লইবা। কে দিছে তোমার এই অধিকার? কে দিছে? মন যা চায় তাই করা যাবে না।
বেড়াইতে লাগিয়ে হইল সুরমা আতর, আর বেরিয়েতে লাগিয়ে হইল আলতা মেহেন্দি, এই নেল ফালিশ যা মন্দের তা দাও, যত রং আছে বেরিয়েতে দিব। স্যান্ড দিতে পারতো না, কারণ বেরিয়েতে যদি স্যান্ড দিয়া রাস্তা যায় তাহলে ময়মনসিংহ রিক্সাওয়ালাও ফিরা ফিরা চায়, ঠিক কিনা? স্যান্ড দিব বেড়াইতে, আর বেরিয়েতে দিব রং সং। এখন এই যে নেল ফালিশ দিছে গোসল দইতো না, এই নেল ফালিশ রিমুভার আছে, একটা ওষুধ আছে, মেডিসিন আছে, এটা লাগাইলে ছুট করে উঠতে যাবো গা, গৈসাগুলো তুলতে পারতা না, এটা লাগাই দিলে দেবো উঠতে গেছে গা, কাপড় দিয়ে ঘষা দিবা সমান সমান, অহন গোসল করে আলাইবা। বিয়ার সময় সুন্দরের লেগে দিলে দিছে দিবই তো, তারা যেহেতু রং দিতে পারবো তা আরও দিব কাম লাগবে কেন রে, তো তারা দিব, কিন্তু গোসলের কাম লাগলে এটা তুই লাগাইতে হইব, ঠিক নি রে? আবার আব্বা মন দিয়ে শুনো, মোড়া বেড়ায় এত আংটি দিয়া রাখছে, আংটিটা কাইটিয়া গুস্তের ভিতরে বইয়া রয়েছে। এখন তো গোসল করতে হইলে আংটিটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। বেড়িয়ায় কানের ভিতরে জিনিস দিয়া রাখছে, এবেড়িয়ে কানটা কাইট কইরা এমনি ঘুরান দিয়া লাড়া দেওয়ান লাগবো। নামাজ দামরা রয় না, অনেকে আসার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়বেন, না পড়ুন না রে লইয়া কোনো ওয়াজ নাই। যারা পড়ে এত মেহনত করে নামাজ পড়ে যদি নাই হয় তো খাইলাম জনমের ধরা। ভাই ও পানির ভিতরে নামলেন, শীতের ভিতরে গোসলটা হইল না, তাহলে ঠান্ডার ভিতরে নামনের কি দরকার আছিল? ওগনাথ খেতা গাও দিয়ে হইতে থাকতাম, এটা তো ভালো আছিল। পানির যখন নামছিয়ে রে, তাইলে গোসলটা যেন হয় নিয়ম কানুন মান্যা চলা লাগবে নাকি লাগবে না? একদল সিটার বাটফার প্রকৃতির মানুষ আছে, তে 60 বছর বয়স পর্যন্ত জীবনের পকেটের টেহা দিয়া চা খাইছে না, কিন্তু ডেইলিতে 5 কাপ করে চা খায়, হর খায়। আসেনি রে না কায়দাটা কি দেখো না, কায়দা হিয়াই দিয়ে নিয়ে আবার কালকার থেকে তোমরা শুরু করে নাও। কায়দাটা যেটা আমি জানি এটা তোমরা কইতে আছি, মন দিয়ে শুনো। কায়দাটা ওইল তে দহানো গেছে, টেহা তো নাই পকেটও, তখন চা খাইব কেমনে? পকেটে একটা টেহা নাই, তে চা খাইব কেমনে? তখন তে রফিক রে কইতেছে, রফিক কইতে আইলা? আমি তো অনেকক্ষণ ধরে এখানে বইয়া রইছি। কাহা কিতা কইতাম রে, দুনিয়াটা নাই। কই কি হয়েছে চাচা? কইয়া তোমারে দেখলাম মুখ লেছে ব্রিজের উপরে বইয়া বইয়া ফদাইতে আছে। রফিকে কইলাম চা খায় আর কি দোহানো, এবারে লাইন করতে আছে। রফিক রে, দুনিয়াটা থাকতো না রে, তোর আব্বা কি এক ভালো মানুষ আছিল, জীবনে আমারে হালাইয়া আহা। একদিন তোর আব্বার কাছে টেহা নাই, অর্ধেক কাপ চা আমারে দিয়ে, আর পরে অর্ধেকটা তোর আব্বায় খাইছে। আর আজ যা দুনিয়া কই গেছে ক, আর যাইতে দেখলাম মুখ লেছে তোরে ফদাইতে আছে। কয় চাচা এক কাপ চা খান, কই এটার লেগে তো। আব্বা কি শুরু করছি আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি? এই উচিত কথাটি কইলে তো আর ভালো না, ভালার দরকারও নাই, ভালার দরকারও নাই। তোমরা ভালোই কথা হতো এসব, আমিন কইতেন না, জোরে কইতেন না আমি? তুমি এক কাপ চা খাওয়ানোর লেগিয়া তুমি কে রে মুখ লেছেন নামে মিশা কথাটা বানাইয়া রফিকের কাছে কইলা? তোমার লোকে তো দেখা হইছে না, হাতা চায়ের কায়দার লেগিয়া না তুমি বানাইয়া এই কথাটা কইছ? তুমি কি হুবেন না তা নইছো? এক কাপ চায়ের লেগে ইমানটা বেচ চালাও তুমি। আপনি পানিত নামছেন, শীতের ভিতরে গোসল হইছে না, উঠটা সেটা যে লুঙ্গি খুলছেন দেখে যে বাজে বাজে হুক না, তো যেই লুঙ্গি বাজে বাজে হুক না তার শৈল তো হুক ঠিক রে। এবার মোটা এবার আর গোসল ফরজ হয়েছে, তখন গোসল ফরজ হইলে 3টা ফরজ আদায় করার লাগবো। একবারে গড়গড়া সহ কুলি করা, ভিতরে যেন পানি যায়, নাকের যেই জায়গা পানি গেলে ফোরান দিয়ে উঠে সেই রকম জায়গা পর্যন্ত পানি দিতে হইব। তারপরে পুরাটা শৈল একটা সুতা পরিমাণ জায়গা যদি হুক না থাকে তার নামাজ কোনো ঠিক কিনা কম। আর গোসল কোনো ফরজ গোসল আদায় হইতো না, আর ফরজ গোসল যার আদায় হইতো না তে নামাজ পড়লে কি আর না পড়লে কি, তে হু যদি এমনি হাত ফিরাইল আর কি, কত নেই সুজা দেহা হইয়া হইলো, তার কোনো লাভ হইতো না। সারানো শৈল বিচার লাগবো। এখন আমার বইনের যে বিয়ে হয়েছে, বিয়ার ভিতরে নেইল ফালিশ দিছে রে, এখন এই নেইল ফালিশ লইয়া যদি ফরজ গোসল করে আদায় হইব নি রে? এবারে সাজনের লাগিয়া নেইল ফালিশ দিছে, আমি কই দেও মাইয়া ফানের লাগিয়া আল্লাহ রাখছে এই রং সং, বেড়াইতে রাখছে সুগন্ধ, বেড়াইতে আতর ব্যবহার করতে পারতো না, বেড়াইতে রং ব্যবহার করতে পারতো না। আমরা অনেক বেড়াই দেখবা বুড়া হইছে, নাতি নাইতে দইরা ঈদের আগে দিয়া বেড়ারে আত মেহেন্দি দিয়া দিছে, আব্বা নিশে জিগাই কি তো আপনি মেহেন্দি দিছেন কেতেন কইতেন
এটা নানাতপুরে তো নানাতপুরে আপনার আতাই কিন্তু নানাত করলে আপনার আতাই তো দিয়ে রাখছেন কীর্তন নাউজুবিল্লাহ কর দাঁড়াইতে মেহেন্দি দেওয়ান যাবো দেওয়ান যাবো দাড়ি হ্যাঁ মাসে ভাড়া হবা করে দাড়িত মেহেন্দি দিতে পারবে এটা সুন্নত কিন্তু এত মেহেন্দি দিতে পারত না রং সং বেড়াইতে লাগিয়া না হগিন্নি বেটিলে ভিক্ষার লাগিয়াইছে তুমি হগিন্নি বেটিরে ফাইয়া জিগাইতেছো কি থাকো তুমি ভিক্ষা করে তো শৈলে গোত্রে দি ভালায় তুমি তো জোয়ান মানুষ বড় হইছো না বিয়া বইয়া লাও না কেড়ে তুমি আব্বাই কথা বলা এটা একটা মুখের জিনা তুমি মজা মারতে আসো ঠিক কিনা তোমার রুচিয়া তো নিচে নামছে গেলে হগিন্নি বেটি দেখলেও তোমার কথা কইতা মনে কয় তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও গুস্ত দিও এমনি খাও ঘটনা কিতা তোমার ঘটনা কি হগিন্নি বেটির লোক এত কথা কি নাউজুবিল্লাহ না কেন হাতের জিনা কারে কয় তুমি কোনো মেয়ের গায়ে ভাবে হাত দিলা হাতে হাত ধরলা এটাও গোনা জেনা তো পায়ের জেনা কারে কয় তুমি যেখানে অশুভ কাজ করো সেখানে হাইটা হাইটা গেলা এটার নাম হইল পায়ের জেনা এটা আমরা অহরহ হইতেছে আমরা চোখের জিনা মুখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জেনা অহরহ হইতেছে আর জেনার বাস্তব নমুনা হইল ওই যে অবৈধ মেলামেশা এটা হলো সবার লাস্ট স্তর এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবু জেনা জেনার কাছেও যাইবা না অর্থাৎ চোখ দিয়েও চাইবা না মুখ দিয়েও কইবা না হাত দিয়েও ধরবা না পাও দিয়েও যাইবা না তাইলে তো আর জেনার করার প্রশ্নই ওঠে না লজ্জাস্থানকে বৈধভাবে ব্যবহার করা অবৈধ ব্যবহার করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা অবৈধ মেলামেশা করা যাবে না শুধু অবৈধ মেলামেশার নাম জিনা না রে চোখের জিনা আছে হাতের জিনা আছে কানের জিনা আছে মুখের জিনা আছে এদিকারে কয় মন দিয়ে শুই না যাও চোখের জিনা হইল তোমরা বাড়ির ঘাড়া দিয়া মাইয়া ফানি স্কুলও যায় তুমি টাস্কি লাগাইয়া বুড়া বেড়া ছাইয়া থাহ তুমি দোহান্তে ছাইয়া রইছ মাইয়া ফানের দিকে এটা চোখের জিনা তাতে হারাম বস্তু ঢুকানো যাবে না গভীর মনোযোগ নির্বাচনের আগে আইনা নাই সামনে যেহেতু নির্বাচন দুইটা কথা কইয়া যাওয়ানোর দরকার আছে নি রে আমরা দেশ গরুর মাথা বেচা হয় 5,000 টাকা আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা 500 টাকা খাইয়া তুমি বুট চাইয়া পারছো কই যারা মানেনি কিয়ামতের ময়দানে তুমি যাইতা না কিয়ামতের ময়দানে মাসালা শোনো তুমি যদি কোনো খারাপ মানুষরে জান্না শূন্য ভোট দাও খুব খেয়াল গভীর মনোযোগ জান্না শূন্য আপনি যদি কোনো খারাপ মানুষকে এই বাচ্চাগুলো এরকম করতেছে কেউ দেখেন না আপনারা কোনো মানুষকে আপনি জান্না শূন্য মনে করেন তে সুর তারে আপনি ভোট দিচ্ছেন জানেন তে যে সুর এর আগে হতে 2-3 বার চুরির ধরা পড়ছে সরকারি গম খাইয়া নিছে বস্তাটারে ভুসি বানাইয়াতে পাউডার বানাইয়া খাইয়ালায় এইরকম না টানতে তারে দিছিল এতিমখানত গুস্ত দেওয়ানের লিখা হেই গুস্ততে ছুটটা সেটা লইয়া হোর বাড়ির তারারে দাওয়াত দিয়ে খাইয়া বইয়া তো ধরাও পড়ছে এরপরও তারে আপনি আবার ভোট দিচ্ছেন তো এখন মনে করেন এই ভোট পাইয়া এখন নেতা হইছে আবার আপনার আর বিবেকের কাছে আমি জিগাই তখন আর বেহতেরা মানুষ নাই এই যে জানা শোনা সুটটারে আপনি নেতা বানাইলেন তে যদি এখন গম চুরি করে আপনি গমের ভাগ ফান আর না ফান গোনার ভাগ পাইবেননি কারণ আপনার ভোট না দিলে তো ফার্স্ট করে না ফার্স্ট না করলে তো আর গম চুরি করে না গম চুরি না করলে তো আর গোনা হয় না গোনা না করলে তো আপনি ভাগ খাওয়ান লাগে না মাছ ধরুন্নার যেই ভাগ ডোলার হইনার হেই ভাগ তে ফাঁস কইরা গম চুরি কইরা যেই ভাগ আপনি তার ভোট দিয়া সেই ভাগ গম ফাইলে পাইবেন না ফাইলে নাই গোনার লাগিয়া মেল করণ লাগতো না কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন অটোমেটিক গোনা আইয়া রইছে আব্বা কুদ্দুর বুঝ করে চললেন ইসলামটা বুঝতে ওকে টাইটেল ফাঁস করণ লাগে না ইসলামটা বুঝতে ফিস সাবন লাগে না ন্যায় অন্যায়টা আমরা ছোটো ফলারা ওখান বুঝে ন্যায় অন্যায় বুঝে আমরা অন্যায় করতে আসি ছোটো মানুষ তখন অন্যায় বুঝে ন্যায় বুঝে
আপনি কেডাই বুঝে না মিশা কথা কইলে যে গোনা হয়, কেডাই বুঝে না সুদ খাইলে যে হারাম হয়, কেডাই বুঝে না যে আপনি যে মদ খাইলে যে গোনা হয়, কেডাই বুঝে না লাইল খাইলে আরেকবার খেতে গেলে যে এটা হারাম হয়, এটা বুঝে না কেডা একজন লোক লইয়া যায়। সব বুঝে বুঝা শূন্য ঠান্ডা মাথায় আমরা অপরাধ করতেছি, ঠান্ডা মাথার খুনি আমরা, ঠিক কিনা কম? কি করতেছি আমরা বুঝা শূন্য ঠান্ডা মাথা? আপনি এমন লোকের ভোট দেন কেন? আপনি জানেন আপনি সে সুর, তার আপনি কেন ভোট দিলেন? তা আমরা গ্রাম দেখে ভোট দেওয়ার লাগবো, কই চাইছেন আপনি? তো তোমার আব্বাও সুর তো সুরে ঠিক, তো তোমার আব্বা হইলো তো তোমার ভোট ফানা না, কারণ তে সুর তারে ভোট দেওয়ান যাইতো না, তে ডাকাত তারে ভোট দেওয়ান যাইতো না, তে দুম্বার গুস্ত রান্দা খাইয়া লাইছে তারে ভোট দেওয়ান যাইতো না, হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরার তে খাইয়া বইয়া রইছে রে। সামনে নির্বাচন আইতাছে, যারে হক সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মনে করবা তারে ভোট দিবা। যত বড় হাস্তি হোক, যত বড় বেড়া হোক, যত বড় ডাট হোক, আমি এতে কিছু আসে যায় না। আমি অন্যায় যে করে আমি তার সাথে আমরা নাই, সহজ আছে। আমি বলবো না যে উমুখরে দেন তুমুখরে দেন, আপনার আল্লাহ বিবেক কম দিছে, আপনি কোনো কম ছিলেন না, আপনি সব ছিলেন, সব জানেন। আপনি জানবে হুইনা আপনি যদি কোনো এরকম বদ মানুষকে ভোট দেন, ভোটের অংশ আপনি তে যা অপকর্ম করবো সবদির ভাগ আপনি ঘরের ভিতর থেকে পাইবেন। আপনার জ্ঞান লাগতো না, অটোমেটিক আইয়া করবো, ঠিক নেই? বিবেকে ধরে নিও, সহজ সহজ কথা, কঠিন কথার দরকার নেই। এই জন্য আপনি কখনো পেটের ভিতরে হারাম খানা ঢুকাইবেন না। নির্বাচনে ভোট দিবেন এই আশা একটা চাও খাইবেন না। ইমানদারে বিচ্ছাল আসবে এক কাপ চায়ের কাছে, 1.5 চায়ের কাছে, এত না দান আমরা হইলাম। নির্বাচনে 500 টাকা কর্কুইটা নোটটা পাইলে মাথাটা গরম হইয়া যাইয়া, আবার দোষ তো আরো আছে, কথা কইয়া লাইতাম রে। তারপরে যেই কাম করছে, আচ্ছা ও আমি যদি হন আমার আদরের কায়ুম রে যদি কই, কায়ুম তুই আর ভালো হইলি না রে, কায়ুম রে আর ভালো হইবি কেমন, তোর আব্বাই কি ভালো মানুষ? আচ্ছা এই কথাটা কোনো লগে লগে তার শহীদ ফানে করতো না? তো বলে ভাই আপনার আমরা এত মহব্বত করি, এত সম্মান করি, কবে এখনো পইরা গেছেন, ওখানে আপনার দেখলে কলজাটা কাটটা খায়, ওইটা মনে কয় আপনি আব্বা তুল্লা কথা কইলে তার খারাপ লাগবে। আমি যদি কায়ুমের আব্বা তুল্লা কথা কই, কায়ুমের কলজাটা দিয়া লাগবে আমারও তো এইরকম। আমারে যদি কেউ আব্বা তুল্লা কথা কয়, আমারও তো কলজাত লাগবো রে ভাই। ভাইরে আমারে বাপ তুল্লা কথা কইলে, কায়ুম রে বাপ তুল্লা কথা কইলে আমরা যদি এইরকম লাগে, তাইলে আবার চিন্তা করো আমরা জাল বুট দিতাম গিয়া রে, বুঝ জ্বালাইছে রে। নিজের বাপের নাম ঠিক কয় না, আর একটা কয় জাল ভোট দিতে গিয়া যে গেছে, ফইলা যখন ভোট দিতে গেছে যে গেছে আব্বার নাম কি, শানু মিয়া। এটা সত্য তো, ঠিক আছে সত্যটা কই আইছে। ফরের রাজভোট ফাপ্পার কষ দিয়া ইয়া তুললা, ফাপ্পা কষ লাগাইয়া আপনার এই পারমানেন্ট কালিদারে তুলছে গৈসা বৈশা। আবার ভোট দিতে গেছে, ফরক আব্বার নাম কি? এর আগে তো কইছে শানু মিয়া, তখন আব্দুল কুদ্দুস। সাক্ষী কয়জন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জনের সাক্ষী রেখা তুমি কইছো তোমার আব্বার নাম আব্দুল কুদ্দুস, অথচ তোমার আব্বার নাম হইল শানু মিয়া। তোমার আব্বারে আমি কুদ্দুরা কথা কইলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা, আরেকবার আর আব্বা বানাইলা, তো তুমি কি হত্যা গেছো শানু মিয়ার ঘর, তুমি কুদ্দুচ্চার ঘর না যাইবা। আম্মা তুমি জালপুর দিতে গিয়া করিমের বউ রহিমের বউ কইছ, সাক্ষী হইল 9 জন, বিয়ে হইতে লাগে সাক্ষী 2 জন, তুমি জামাই বদলাইছো 9 জন রে সাক্ষী রাখা। আমি কই তুমি আবার করিমের ঘরে যাও কি হত্যা, বুড়ের পরে তুমি রহিমার ঘরে না যাইবা। ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন মাত্র শুরু, আর আনবেননি হুজুর দাওয়াত দিয়া স্যার ঘোরাইলাম। নাউজুবিল্লাহ বলো। আব্বা এই কথাটি পাইতাম, সিহন কথা, সাংঘাতিক সিহন কথা রে। তুই যদি 10 জন মানুষের সামনে খেরুই থাকস, তোর লুঙ্গিটা যদি খুললা পড়া যায়
দশজনে দেহে তুইও টের ফাস লেলেরি দিয়া যাইতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে তোর ইমান যাইতে আছে, তারাও টের পায় না, তুইও টের পাস। ইমান সাংঘাতিক জিনিস। যেই বেড়ায় নামাজের ভিতরে ডরায়, আরেক বেড়ায় দেখলে মনে হয় যেন এবার ডরাইছে, শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে। এই নামাজের ভিতরে এমনি নামাজ স্মরণ লাগবো। তারা কি এই নামাজ লইয়া ঝগড়া কইরা ভাগ হইয়া আলগা মসজিদ করতে পারে না? বিবেকে যেটা কইরা কোন পারে? যেই জায়গা নামাজের ভিতরে তে কাফে, নামাজের ভিতরে তে কান্দে, নামাজের ভিতরে তো ডরায়, এই মসজিদ লইয়া আমার ভাগ করে কেমনে আমার বুঝে আসে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? চলতে গেলে ঝগড়া বিবাদ থাকবো, বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া থাকবো, ফিটাফিটি থাকবো, আমরা মারধর করবো। মসজিদ ভাগ হবে কেন? আমি তো এটা কিচ্ছু বুঝতাম না ভাই। এটা কি ফাট্টাফাট্টির বিষয়? এটা কি ঘাটান করে পাইছ? এটা কি রসিকর হয়েছ? ভাইয়ের লোকে কাজা লেগে যুদ্ধ হয়ে যাচ্ছে, এটা 2 ভাইয়ে 2 ঘর তুললা লাভ, এটা সইতেই পারে। মসজিদটা আল্লাহর ঘর, তুমি তুলুন না কেন? তুমি ভাগ করুন না কে? কে দিছে এই অধিকার তোমার? ইকো বন্ধ করে দাও। কে দিছে এই অধিকার তোমারে? আল্লাহর ঘর লইয়া তামাশা। দেখছো কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। ভাই একটু চিন্তা করে চলবে, মনটা যা ধরে তা কইলেন না। আপনার আমার ঘরের মানুষও কলজার মানুষ, এর লেগিয়া কলজার কথাটি কইলেন। এই ওয়াজটা কেউ করতো না। বাংলাদেশ 500 হুজুর আনেন, আপনারা বয় এই কথাটা কইতো না। আমি কইছি কেরে, আমার ভালোবাসা আছে, আমার কলজাত মায়া আছে আপনারা লাগিয়া, এর লেগিয়া কইছি রে। আচ্ছা ও ফুতে কথা শুনে না মার, তোরা ইকুটা বন্ধ করতে কইতাম, বুঝাচ্ছি তুই ইকু তো তুই আইস কীর্তন দৌড় দিয়া না, বুঝলে না? আমিন বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম করে সহজ করে বুঝাইয়া ওয়াজ করতে আসি, মন দিয়ে শুনেন। মেম্বার সাহেব কইও, আচ্ছা মনে করেন মেম্বার সাহেবের ফুতে মেম্বার সাহেবের লগে রাগ হইয়া তে সুডু ফুত কইছে আর কি, নাও বাবা এই ডিমটা খাও। মেম্বার সাহেব সুডু ফুতের কইছে কি নে বাবা ডিমটা খা। দেখো না না ডিম খেতাম না, আমি ডিম খেতাম না, আমি বাইরে লইলেও ডিম খেতাম না। তখন এবার আর মনে কষ্ট হয়েছে, দেখছো তুই কথা, আমি বাপ হইয়া তারে কইলাম ডিমটা খা, তে ডিমটা খাইলো না। তার ভিতরে গিয়াতে মেম্বার সাহেব বাজারও যাইতে আছে, তেও ঘরতে বাড়ি গেছে গা। মেম্বার সাহেব গিয়া দেহে তে পানির মধ্যে ফুটে জেগিতে আছে, এই কুদ্দুরার লেগেতে ফরছে না। এমন টাইমে মেম্বার সাহেব কইব ঠিকই আছে, ডিম যে খাইছো না, মরো মরো পানিত ফুটা মর, চাইতে আছে আমি কেমনে মরো, তুমি বুটবুটিটা ছুটুক আমি চাই। এই কথা কইবনি বাপ হইয়া বা কথা কন কইবনি এই কথাটা। এবার ফুতে কথা শুনলে না শুনছে নাই, কিন্তু আমার তো ফুত, আরে আমার ফুতে আমার কথা শুনছে না, ফুতরা তো আমার তেনা হইলে কথা শুনছে না আর কি, তারে আমি ফানিত ফেরে মরতো দেই কেমনে? আপনারা আল্লাহ কথা না হইলে না শুনছেন আর কি, কিন্তু আমি তো আপনারা ফানিত ফেরে মরতাম দিতাম পারি না। আমার বুঝ অনুযায়ী, আমার আহল অনুযায়ী যে দূর আল্লাহ আলাম কালাম দিছে সব দ্বারে কামো লাগাইয়া আমি যদি কই তারা যখন কাজে লাগে মরুক, আগুনো ফুটা মুরুক, আমার দ্বারা মানুষের দ্বারা এটা সম্ভব না। আমি কি কখন লাগবো, তোর করে এত পানি ফুটে যেতেছে ডর, তার মায় দৌড়ে দিলেন না গেলে 2টা থাপড়া, এরপরে আমি থাপড়া দিতাম চাইলো এবিডি রাজি, এমনি কুদুর সুইয়াছান না, এবিডির ফুতের কুদুর সুইয়াছান কিয়া গুন্ডা লাগে। আর এখন এবিডি নিজে থাপড়াইলেন নাকি রে, তারে কত কেরে 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 এই কথা কই কেরে, ওই বাসানের লেগিয়া। আব্বা তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার কলজার মানুষ, এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে এহানো আইয়া কইতো না। মনে করব আমার টেহা কি তারা রইল না হইলে নাই। আব্বা আমি তো এই কথাটা কইলে আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আমার তো একটা ডর আছে। আমি তো ওয়াজ বেচ্চা খাই না আব্বা, আল্লাহ মানে খানার অনেক লাইন কইরা দিছে। আমি আইছি তোমরা কুদুর বদলাই দেওয়ানের লাইগা। নামাজ যখন পড়বায় নামাজ কামলা গান লাগবো, আর কামলা গাইতে হইলে কাজ্জা লাইগা মসজিদ কইরা সাজদা দিতে দিতে কপাল ফাড়াই লাইতা পারবা, রক্ত বার কইরা লাইতা পারবা। আল্লাহ কইব তোর নামাজ নট ফাও গেছে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে আতফাও দইরা কইয়া যায়। আর না হইলে আমার কথা বুঝে না ধরলে বড় বড় হুজুরের লগে গিয়া বুঝিয়াইয়েন নাগেশ্বর হুজুর এই কথা কইয়া গেছে। 3 কারণে বিলে মসজিদ আলগা করণ যাইব, এছাড়া বিলে মসজিদ আলগা করণ যাইতো না। আমরা যে করলাম কিতা করলাম জিগাইয়াইয়েন। আমার কথা পছন্দ না হইলে বালা হুজুর গিয়ে জিগাইয়াইয়েন, দেখবেন টের পাইবেন, খবর পাইবেন।
হয় না, হুদুদি মেহনত করতেছেন আর কি। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার চোখ পর্দা পড়ে গেছে গা, গোনা করতে করতে কলবের ভিতরে ফোজা জন্মা গেছে গা, এই কলব দিয়া তুমি আর দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতে আছে, ঠিক কিনা? এটার নাম হলো নামাজ। কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা জানে না জানে কে? আল্লাহ। কেউ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। তুমি যে মসজিদ করছো, তুমি দেখাইতে আসো মসজিদ করছো, দান করছো, আসলে তো তুমি কাজ্জা লাগিয়া করছো, এটা কেউ বুঝলে বুঝুক না বুঝলে না, বুঝে কে? এরপরেও যদি আপনারা কোন আমরা ওই লইব না হইলে নাই ফরেন গিয়ে ওই লইব না হইলে নাই আমরা এমনি ফরাম তো ফরেন গিয়া আমার টেহারা গীতা, আমার দায়িত্ব হলো জানাই দেওয়া, মানানের দায়িত্ব আমার না, দো মানানের দায়িত্ব আমার না, আমার দায়িত্ব জানাই দেওয়া, মানার দায়িত্ব হইলো আপনারা। আপনারা মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, আমার এই ব্যাপারে ওয়াজ শেষ। 2 নাম্বার, আল্লাহর নবী কয় 1 নম্বরে নামাজটা আমার কাছে জামানত রাখবা। আমরা সবাই রাজি নিলে? আমরা সবাই নামাজ দাঁড়াম, সঠিক নামাজ না বেঠিক নামাজ? সঠিক নামাজ আমরা জামানত রাহাম। ভাই সিডা দান কেউ গোলাপ বইরা যত্ন কইরা রাখে না, আসল দান্ডি রাহে পরে যেন চোরাইয়া চাউল পায়। সিডা দান কেউ যেমন যত্ন কইরা রাখে না, তোমার সিডা নামাজ আল্লাহ কোনো যত্ন কইরা রাখতো না। আল্লাহ কইব তোর সিডা নামাজ ভিতরে দি চাউল নাই, এটি তো পানি দিয়া ভাইয়া, এটি দিয়ে আমি হিজাইতাম না, আর চাউল দেম দূরের কথা, যত্ন করাম দূরের কথা, এটি যত্নের ভিতরে যাইতো না। আব্বা বাবা মন দিয়া শোনো, 1 নম্বরে নামাজ রাখবা যত্ন কইরা, 2 নম্বরে যত্ন কইরা জাকাত দিবা। 2 নম্বরে কি? জাকাত। কয়টা জিনিস না জামানত রাখবো? কয়টা নাও? আমরা নামাজ যদি রাখা দিতাম পারি 1 পদ ভাগ হয়ে নিলাম। 2 নম্বরে আমরা জাকাত দেন। মারহাবা কর না কেন? জাকাত সবার উপরে দেওয়া লাগবে না। জাকাত দেবে কারা? যারা 52.5 তোলা রূপা 1 বছর এই পরিমাণ সম্পদ তার ঘরের ভিতরে থাকবো জমা, অথবা ব্যাংকে অথবা পাত্র, যেখানে যদি তার এরকম ক্ষেত থাকে জমি থাকে যে এটা কোনো কামো টামো লাগে না, এটা এমনি ব্যবসার লেগে কিনা রাখছে, এটা 52.5 তোলা রূপার সমান দাম, তাইলে 1 বছর পরে প্রতি 1000 তুমি 2.5 টাকা কইরা, প্রতি 100 কত টাকা? 2.5 টাকা কইরা তুমি জাকাত আল্লাহর রাস্তায় দিয়া দিবা। একবারে যখন মাহফিল এই কথা কইছি, এবারে ফালতে করে হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক টাকা, তোর তো লাখ লাখ টাকা দিয়া লওয়া লাগবো। আমি আছে কোটি কোটি দিবা, লাখ লাখ, সমস্যা কি? তো 3 টাকা। তা আমি তুমি একটা কাম করো, 1 টাকা জাকাত দেওয়ান লাগতো না, তোমার যে সম্পত্তি আছে সবটি মসজিদ মাদ্রাসা দেওয়া লাও, তুমি আরো জাকাত খাইতে পারো। তোমার সহজ কথা না? কেন গায় তুমি যখন দিতে ডরাও, তোমার আছে দেখে না দিবা, তো তোমার যখন কও যে তোমার এত টাকা হইব, এই বেশি টাকা জাকাত হয়ে যাবো, তো বেশি টাকা তুমি জমাইছো কে রে? বেশি টাকা জমাইছো দেখে না বেশি টাকা জাকাত হইব, তোমার টাকা নাই, তুমি রাইটার জাকাত খাইতে না পারবা। তুমি আমি এই জন্য হাতারে বুদ্ধি দিয়েছি, তুমি একটা কাম করো, জাকাত দিতে যেহেতু ডর করে বেশি টাকা জাগাইতে আছে, তো এই টাকাটি সব দি মসজিদ মাদ্রাসাত গরিব মিসকিনরে ভাগ করে দিয়ালাও, পরের দিন থেকে তুমি জাকাত খাইবা, ফেতরা খাইবা, সহালে গিয়া মানুষের বাইত ঈদের দিন সহালে খেলুই থাকবা, তোমারই দিব, তুমি ফ্যাট বইরা খাইবা, কোনো চিন্তা নাই, আর দেওয়ান লাগতো না, ওখান খালি নিবা আর খাইবা। আব্বা আল্লাহ কি টেহা দিয়ে তোমার অন্যায় করছে? আরে আছে দেখে না তুই দিবি কেন? তোর নাই, দেওয়ারও দরকার নাই, আল্লাহ দিছে দিবা, সহজ কথা, এটা কঠিন ওয়াজের দরকার নাই। তুমি বানাইবা কোটি কোটি, তো লাখ লাখ টাকা জাকাত হইতো না, কি তৈব? এত টাকা হয়েছে কেমনে তোমার? জাকাত দাও, সম্পদ কমতো না, বরঞ্চ সম্পদ আরো বাড়বো, ঠিক কিনা কম? হিসাব করে দিবেন, জাকাত মানে আন্তাজ করে না। নামাজ যখন পড়ে নিয়ম না মানলে তো নামাজ হইতো না। আব্বা আমি আইয়া শুনলাম
আমি স্যার এই কথাটি কই না পাইতা না, পরের বছর ওয়াজের ডরে আরেকবার কথা কয় না, পরের বছর দাওয়াত দেয় না, না দেয় উচিত কথাটা দেখতেও কয় না, মুরিদ নিশুটটা জায়গায় এর লেগে আসল কথাটা মুখে দিয়া বাড়য় না। আমার মুরিদের চিন্তাও নাই, পরের বছর মাহফিলের চিন্তাও নাই, একবার আইলে দ্বিতীয়বার হেন আর আই না। সুতরাং আমি উচিত কথা কইতে সুবিধা বালা, ঠিক কিনা? সকালবেলায় সামনের বছর যখন আইতাম না, সেরা বড় লাগাই দিয়েছে কেন তোরা দেখি। তোমরা যে সোনাকান্দা আমি যখন পড়তাম, এক আসিল মাদ্রাসা মসজিদ, আর এক আসিল খালির উত্তর পর পুরান মসজিদ, আর এখন যে গাড়ায় গাড়ায় এমনি মসজিদ দিছ, নামাজ হয়নি। নামাজ তো পড়তে আসো, নামাজ তো হয় না। বড় বড় হুজুর আল্লাহকে কি আলাপ করে কাজ্জা লাইকা মসজিদ করলে এটারে কয় মসজিদে জারার, আর মসজিদে জারার করা হারাম। কাজ্জা লাইকা সব করণ যাইব, মসজিদ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যারা বানাইছেন তারাও ঠিক কইয়ান, বানাইলে বানাইছেন, কিন্তু ঠিক কইতে সমস্যা কি? এই যেটা মাসালাটা বুঝতে হইব না, এই কাজ্জা লাইক কই যা কাজ্জা লাইতে যে মসজিদ হইব, এই মসজিদের ভিতরে নামাজ হইতো না। কাজ্জা লাইকা গাড়ার ঘর তুলন যাইব, কাজ্জা লাইকা ঘুমাইন্দা ঘর তুলন যাইব, কাজ্জা লাইকা দোহান দুই ভাগ করণ যাইব। সমাজের মানুষে ভাগ কইরা দুই মসজিদ করা যাবে না, ঠিক কিনা? দেয়া থাকলে বুঝি কামলা গান যায়, এত সুজা না আব্বা। কিছু নিয়ম কানুন আছে, আবার শূন্য যাও। 3 কারণে মসজিদ ভাগ করণ যাইব। 1 নম্বরে হইলে 1 ওয়াক্ত নামাজ পড়িয়া বাইতাই আবার যাইতে যাইতে ওয়াক্ত পাওয়া যায় না। এইরকম দূরে যদি মসজিদ হয় তইলে আবার মসজিদ বানাই লাইতে পারবা। 2 নাম্বার, মসজিদও মানুষ জাগা হয় না, এর লাগে আবার আরেকটা মসজিদ বানান যাইব। 3 নাম্বার, যেই রাস্তা দিয়া মসজিদও যাইবা এখানে যদি এই বাঘ ভাল্লুকের সাপের ভয় থাকে, জঙ্গলের ভিতরে দিয়া যাওয়ান লাগে, এর লাগে তোমরা আরেকটা মসজিদ বানাইতে পারবা। এর বাইরে আবার শুনেন, 1 নাম্বার 1 ওয়াক্ত নামাজ পড়া বাইতে ঘুরান দিয়ে আইতে আইতে জামাত ধরন যেন অনেক দূরে, 2 মাইল দূরে, আসর পড়া বেড়া বাইক গেছে, খাইয়া দাইয়া চা খাইয়া আইতে আইতে রাস্তাটাই আজান দিয়া লাইছে, তইলে না এর ভিতরে আরেকটা মসজিদ করে লাউন লাগবো। আইন হইলে 1 নাম্বার। 2 নাম্বার হইল মসজিদও মানুষ জাগা হয় না, যত পুরান মসজিদ হোক অকরে লগে দিয়েও যদি করণ লাগে আরেকটা করণ যাবে, যদি মানুষ জাগা না হয়। 3 নাম্বারে যেই রাস্তা দিয়া যাইবা এই রাস্তার ভিতরে যদি ডাকাইতের ডর থাকে, সাপের ভয় থাকে, বাঘের ডর থাকে, তইলে তুমি আরেকটা বাড়ির গাড়াত মসজিদ দিয়া লইতা পারবা। এছাড়া মসজিদ দিলে আব্বা আমি মাসালা কইয়াইছি, আমার কেউ শত্রু না। আমি ইসলামদারে যদি জানাই দিয়া না যাই, তোমরা যদি এমনি পড়তে থাকো, পড়তে পড়তে বুড়ো হইবা, বুড়ো হইতে হইতে মরে যাবা গা। কেয়ামতের ময়দানও গিয়া দেখবা আমলের নামাজের মধ্যে আরো গোনা জমা হইয়া রয়েছে। আমি না কইলে আব্বা আপনারা হয়তো অনেকে রাগ করতেন পারেন, কেন রে না হিয়াই দিছে, না কেউ হিয়াই দিছে না আব্বা, কেউ শিখাই দেয় না। আমি তো বুঝি, আমি তো এই সমাজের মানুষ, আমি তো এখানে পড়ছি, আমি তো এখনো যখন পড়ছি কত বছর আগে 90 সালে, আর হলো 2025, আমি 35 বছর আগে এখনো পড়ে গেছি। সব আল্লাহ কোনো কেন। সুতরাং আব্বা এত দড়ি কাম লাগলে ফাও দড়ি, নামাজটা পড়ে যদি তোমার কয় কি, তাহলে আমি এতক্ষণ ধরে কই ওয়াজ করলাম। মেম্বার সাহেব এই কথা না করে তো খাইছিলাম ধরা, কালা ফেলার মেম্বার সাহেব না বন বন লাইন করতে আসছি বন, তো এতক্ষণে কোন কি হতে সত্যি কারবার আসল কথা ভার হয়ে গেছি, কেমন এতক্ষণে কহ। আচ্ছা আবার শোনা যায়নি, আচ্ছা বুঝছি আমি লড়ি বেশি, তখন জায়গার থেকে কথা কোন লাগবো বুঝছি, তাহলে মেম্বার সাহেব আগে করবেন না। দেখ সত্যি কারবার আসল কথাটি কইয়া সাকছি এবার আমিন বলো, মাইক বাড়াইও না। ও সোনাকান্দার আব্বারা, কলজার টুকরা যুবকেরা, তবে তো নাগাইশের ফিসাব আমি, তোমরা রাতও দড়ি, তোমরা ফাও দড়ি, তোমরা নামাজটা অন্তত লইয়া কবরে যাইও,
মেহনত করলা কাম হইল না, ডুবাইলা ফরজ গোসল আদায় হইল না, তাহলে ডুবানের তো কোনো দাম নাই। শীতের ভিতরে কাফাকাফির কোনো দরকার নাই, নামাজ পড়ে না এইটা এক বালা, কিন্তু পড়লে যদি কামনা লাগে এইটা আমার কি জ্বালা। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাই সঠিক বুঝ দান করে। আমি ওখানে খালে সন্তর আল্লাহ কথাটা কইছি, কেউ এর পক্ষ টক্ষ লইয়া কইছি না, আমার হৃদয়ে যেটা আইছে আমি এটা কইছি, আল্লাহ হক মনে করে কইছি। আল্লাহ তারা হক বুঝার তৌফিক দান করে না, মিলমিশ করে চলার তৌফিক দান করে না। আবার আইয়ার নামাজ কারে কয়, কইয়ালিতাম রে নামাজ কারে কয়, আল্লাহর নবী কয় কোরআনুল কারিমে সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মানুষেরা। আমরা জিজ্ঞেলাম আল্লাহ কোন মানুষেরা? ওই মুমিন সফল কাম হবে যার কলিজার ভিতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজ পড়তে দাঁড়াইছে আরেকবারে দেখছে আল্লাহু আকবার, নামাজ পড়তে দাঁড়াইছে 1 লাখ লোক জামাতেও, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে, শরীরটা কাঁপতে আছে ডরে। এটা হইল নামাজ, মোমেনের নামাজ। নবীজি আরো কত সুন্দর কইরা কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তোমার আল্লাহ তোমারে দেখে না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস করো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো নিশ্চয়ই আমারে দেখতেছে, ঠিক কিনা? জাকাত কি প্রত্যেক দিন না বছরে একবার রে? প্রত্যেক দিন তুমি ভিক্ষা দাও, হাতারে লুঙ্গি কিনা দাও, এটি হলো অন্য তাল, এটি কোনো জাকাত না। জাকাত হলো হিসাব কইরা 1000 100 2.5 টাকা, 1000 250, হ্যাঁ আরে হারায়ে 100 কত 2.5 টাকা, এরপরে 1000 লাখে এমনি হিসাব কইরা তুমি এমনি দান কইরা দিবে আল্লাহর রাস্তায়, এটারে কয় জাকাত। এটা তোমার কাছে পাও না, গরিবের হক। তুমি না দিলে, যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি তুমি না দিতা, তখন ট্যাক্স ফাঁকি দিলে যেমন দুদকে মামলা হয়, তুমি যদি আয় ছেলে আয় বসো আমার তে দিল, রে তুই কি মনে করছো এটা অন্য হুজুর, সেফা দিয়া বইয়া থাক লরেতে। তুই নমুনাটা কি যেতেছে ডাক্তার সত্তা তোর। অশোনাকান্দার আব্বারা গভীর মনোযোগ, তুমি জাকাত দিবা বছর একবার, শতকরা 2.5 টাকা হারে। নবীজি কয় 2টা জিনিস, কয়টা না? মাশাআল্লাহ সচেতন ছিল, কয়টা না রে? মাশাআল্লাহ আমরা তো 2 কদম আগাইলাইছি, 4টা কদম দিতাম পারলে তো জান্নাত ভাড়া দিয়া পড়ালাম কায়ুম রে, গৈরান দিয়ে পড়ালাইবি রে, দেরি করার দরকার নাই, মাত্র আর 4টা কদম, 2 কদম আগাইলাইছি। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? মনে করেন, সহজ করে কইতে আসি, মনে করেন আমরা কালাফেলার মেম্বার সাহেবের কাছে, আমি বললাম মেম্বার সাহেব এই 500 টাকা আপনার কাছে রাখেন, আমি যেগুলো দিয়ে আই যাই, পরে এক সময় নেন, তখন আপনার কাছে এটা জমা রাখেন। এই 500 টাকা হলো বাংতি 10 টিকা নোট, 50টা মিলাইয়া 500 হয়েছে। এবারের কাছে আমি রাবার দিয়া ফেসাইয়া দিয়া গেছি। এইটা আবার রফিকে দেখছে, রফিকে দেখে কয় মেম্বার সাহেব এই ফিসা বুজুরে যে আপনার কাছে টেহাটি রাখলো, এটি তো বাংতি টেহা, আমার কাছে একটা নোট আছে, বাংতি টেহার খুব দরকার, আপনি একটা কাম করেন বাংতি টেহাটি আমারে দিয়া আপনি নোটটা হুজুরের দিয়ে নাইলে না। এটা আমানতের খেয়ানত, এটা আমানতের। কারণ আমি মেম্বার সাহেবের কাছে কি নোট রাখছি না বাংতি রাখছি? আমি ঠিক যেইডি রাখছি হুবহু এইডি আমার এই ফেরত দন, এটারে কয় আমানত। এবার বুঝেন আব্বা আমরা কি শুরু করছি, এবার বুঝেন কি শুরু করছি আমি, এটারে কয় আমানত। আমার নোটটার বাংতি দিলে আপনি নোট বানাইতেন তো আমি কইছি না,
আমি কইছি আমার বাংতি দিয়ে রাখবেন, আমি যখন আই তখন দিবেন। আপনি এটা নোট বানাইতেন কইসে গেল আপনি রে, এটা আমানতের খেয়াল। এটা হলো সর্বোচ্চ স্তর। আমানত কারে কয়? ইজ্জতটাও আপনার কাছে আমানত। আরেক বেড়া ল্যাংরা বেড়া হেসরাইয়া আডে, এ বেড়ারে দেখলে ফলাফাইনে শয়তানি করে হেসরাইয়া আডে, এবারার সেত তুলনের লাগিয়া তুমি এবারের ইজ্জতের উপরে আঘাত দিছ। আরেক বেড়ার মুহ কথা লাগে, তুই এবারে দেখলে মুহ কথা লাগাইয়া কথা কস বালা বেড়ায়। আল্লাহ যদি কয় তুই যখন এমনি কইতি মনে কয় তোরে আমি এমনি লেহা বানাই দেই, মুহ লাগাই না বানাই দেই, কিতা করবি তুই? পারবনি রে আল্লাহ? এই জন্য এটাও আমানত। আপনার ইজ্জত আমার কাছে আমানত। ১,৫০০ বছর আগে বিদায় হজের সময় নবীজি কইছিল, তোমাদের কাছে একজন মুসলমানের জীবন, সম্পদ, ইজ্জত আমি সব আমানত রেখে দিলাম আরেকজনের কাছে। তোমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে তোমরা কুৎসা করো না, তোমরা গালাগালি করো না, তোমরা মারামারি করো না, ইজ্জতের হানি করাইও না। তোমরা বাড়ির গাড়া দিয়া শ্রীকেল বাজারও যাওন লাগে দেখিয়া তুমি লাঠি লইয়া আন্দারে বইয়া থাকো। পেটে হারাম বস্তু ঢুকাইবা না। আমরা ঢুকাই নাকি ঢুকাই না? যা পায় তাই খায় আব্বা। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর খেয়াল করে কথা শুনো। 6 নম্বরে জবানের হেফাজত। মুখটা দিয়া যা আসে তা কইর না, গালাগালি কইর না, কটু কথা বইল না, কথা কইয়া মানুষের কষ্ট দিও না, তাইলে খাইবা ধরা। ও ভাই, এমনি ইসলাম রয়েছে রে। আমার নবীজি বড় কষ্ট করে আমরার সামনে ইসলাম দিয়া গেছে, ঠিক কিনা? এই নবী কত কষ্ট করে আমরারে মুসলমান বানাই দিয়া গেছে। যেই নবীর গাও একটা মশা মাছি বইতো না, নবীর রইদের মাইদি দিয়ে আটটা যাইতো, সকলে ছাইয়া দেখতো। আমরা ডরে রই দেখতে বারুইতাম পারি না। নবীজি আটটা যায়, রোদ লাগে না, সকলে ছাইয়া দেখতো রে। মরুভূমির মাঝ দিয়া নবী হেঁটে যায়, আর আকাশের মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই মজার নবী মরুভূমির উপর দিয়া হেঁটে যায়, পায়ের নিচে এবড়ু থেবড়ু কণা বের হওয়া পাথর পড়ে। সাহাবারা চিন্তা করে নবী হাটে কেমনে ব্যথা পায় না। দৌড়ে 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 নবীর পেছনে পেছনে যায়। নবীর কদমের নিচে পাথর পড়ছে, নবী তো ব্যথা পায় নাই। কারণটা কি? একজনে দৌড়াইয়া কদমের নিচে পড়া পাথরটা হাতে নিয়ে চমকে উঠলো, থমকে দাঁড়াইলো, আশ্চর্যান্বিত হয়ে গেছে। আহারে, দেখলাম শক্ত পাথর, আর এই শক্ত পাথর নবীর কদমের নিচে পইরা নবীর কদমের বরকতে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে মক্কায় থাকতে দেন নাই কাফেরেরা। নবী চলে যাবেন মদিনায়। একদিন নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তৈরি থাকিস, কোন দিন জানি আমার চলে যাওয়া লাগে। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার ভিতরে হেলান দিয়া দাও। আবু বকর জুড়ায়, ডাইনে কাটতে হয়, বামে কাটতে হয়, সামনের দিকে জুড়াইয়া পড়ে, মাথা বাড়ি খায় দরজাত। বউয়ে ডাক দেয়া কয়, আপনি এটি কি ঘুম শিখছেন? বিছনাতে নাইবেন? আবু বকর কয়, না, বিছনাথ যাওন যাইতো না। কই, কে রে বিছনাথ যাওন যাইতো না? কয়, নবীজি কইছে রেডি থাকিস, আমি যদি ঘুমাই যাই, যদি শক্ত ঘুম হয়ে যায়, নবী যদি নবী যদি দরজায় এসে ডাক দেয়, আর আমি যদি গভীর ঘুমে থাকি, তাইলে তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। কাফেরেরা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে গো বিবি। এমনি ঘুমাইলে তো আপনি মরে যাবেন, বাঁচবেন না। আবু বকর সিদ্দিক কয়, আমার মৃত্যুর চাইতে আমার নবীর নিরাপত্তার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ডাক দিছে নবীজি বা শেষ রাতে। আবু বকর আস্তে করে ফিস ফিস করে একটা ডাক দিছে দরজার বাইরে দাঁড়াইয়া। ডাকটা দেওয়ানের লগে লগে, হ্যাঁ, আরে তো এটা আস্তে রাখবে না, ওয়াজ থামাইয়া নিয়ে আপনি মোবাইল পাওয়া গেছে কইবেন। তোমরা কি কেউ শোনো না যে 2-3টা বাচ্চা এরকম করতেছে? ভলেন্টিয়ার কি তোমরা কিতা করা হলো?
কানের বলতে পারে তুই লালনা করে তুই যা ইচ্ছা করে বেয়াদবি করতেছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। এটা দিয়ে এরকম একটা ঘটনা করবো, বেশি মারতো না। এটা দিয়ে মাহফিল দ্বারা গজব করে দিছে, আপনি কি বুঝবেন এটা কোন ধরনের দুষ্টামি এটি? আমিন কর, জোরে কর। নবীজি খেয়াল, নবীজি ফিস ফিস করে গিয়া কয় আবু বকর, আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না, ছোট্ট করে একটা ডাক দিছে, লাব্বাইক করে দরজা খুললা দিছে। নবীজি চমকে উঠছে, চোহ পানি আইয়া পড়ছে কি দ্বারা আবু বকর এমনি ডাক দিল তো কেউ ঘুম ভাঙনের কথা না, তুই কি ঘুমাস না? নবী গো, আপনি যেই দিন কইছেন রেডি থাকিস, এই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আরে কসকে তুই ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে? আয় আয় আয়, রওনা দে, মক্কায় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম চলে আসছে, যাওয়ার কথা। নবী মদিনায় হাঁটা শুরু করলেন উল্টা দিকে, মিসফালার দিকে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি তো উল্টা দিকে হাঁটতে আছেন, যাইবেন দি আপনি শ্রীকাইলের দিকে, আড়া শুরু করছেন দি গোড়াশালের দিকে, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন নি? নবীজি মুসকে হাসি দিয়া কয় না, কাফেরদেরকে একটু রাস্তা বুলাই দিতে আসি, যেন তারা খুঁজে উল্টা দিকে, আমরা নিরাপদে থাকবো এই দিকে। 3 দিন নবী থাকলেন, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবী হাঁটতে 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 কাবার কিনার থেকে চলে গেলেন অনেক দূরে, পাহাড়ের নাম সৌর পাহাড়। ওই পাহাড়ের কিনারে যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠল, ফকফকা আলুতে ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক কয় নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর থাকতে পারবো না। ও নবী, এখন রাখালেরা আসবে এখানে, রাখালেরা গরু ছাগল নিয়ে রাখালেরা আসবে। ও নবী আমার, রাখালেরা আসবে গরু ছাগল নিয়ে, আমাদেরকে তো দেখে চিন্তা ফেলবে, আমরা তো ধরা পড়ে যাবো গো নবী। ও নবী, আমরা যাবো কই? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয়না? আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, দেখতো পাহাড়ের কোনো গর্ত টর্ত গুহাটুয়া আছে নাকি, আমরা একটু লুকাই থাকি। আবু বকর সিদ্দিক ঘুরলেন, গিয়া সাউর পাহাড়ের ভিতরে একটা ওহা পাইলেন। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় নবী গো, গুহা পাইয়া গেছি গো, আর চিন্তা নাই। নবী কয় চলো ঢুকি। আবু বকর গুহার মুখে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না? কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে গো নবী, আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। নবীজি ধৈর্য থামাইলেন, ডাক দেখ আবু বকর, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ বিচ্ছু আমারে কামড়াবে, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না, তুই আগে ঢুকলে তোরেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না, আমি মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয় তাইলে তো ইসলাম শেষ গো নবী। আল্লাহর নবী ধরে ধরে ঢুকলেন, ঢুইকে আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যাও। আবু বকর সিদ্দিক
আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। ও মুসলমান, নবী কানের মুখে কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, আস্তে আস্তে চুলগুলো টেনে দেয়। আবু বকর সিদ্দিকের আদর পাইয়া আমার নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়, আর ওইখান থেকে সাপের জিহ্বা লক লক করে। চিন্তা করলেন সারাটা দিন থাকা লাগবে, সাপ যদি ঢুকে যায় তাইলে কি উপায় হবে। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করে পটলা বানাইলেন, ছিললেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। সবগুলা গর্ত যখন বন্ধ হয়ে গেল, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, কি করব। আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করে আনলেন, গর্তের মুখের ভিতরে পাটা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে পারে না। বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরে দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আওয়াজ চলে আসতেছে কান্নার। আবু বকর ঠুট্টারে কামড়াইয়া ধরছে, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, আমি যদি আওয়াজ করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট দিয়া, দাঁত দিয়া ঠুট্টারে কামড়ে ধরেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয় আবু বকর কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আওয়াজ থামাইতে পারবা তুমি ঠুট দিয়ে ঠুটটারে কামড়ে ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া। আবার আবু বকর সিদ্দিক ওনার দুই চোখ বেয়ে টুপ টুপ করে দুইটা ফোঁটা পানি পড়ল নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেলেন। তাকায়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকর রে, আয়েশার জন্য বুঝি মনটা খারাপ লাগতেছে। আবু বকরের মেয়ের নাম আয়েশা, মেয়ের নাম আসমা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী আবু বকর আয়েশার জন্য মন খারাপ, মাইয়ার লাগিয়া বুঝি ফরান ফুরে রে, আসমার লাগিয়া বুঝি তোর মনটা কান্দে। আব্দুর রহমান ছোট মানুষ, তার জন্য বুঝি তোর মন কান্দে রে আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কত মেহনত করলি। আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন যে এই নবী আমার কুলে, এই নবীরে ফালাইয়া আমি আসমার জন্য কানবো, আমি আয়েশার জন্য কানবো, আব্দুর রহমানের জন্য কানবো, এটা কেমনে হয়? তাইলে কান্দো কেন? আবু বকর কই নবী গো, মনে করেছিলাম আপনার কাছে বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বইলা তো আর উপায় নাই। ও নবী, ও নবী, আমার পায়ে সাপ কামড়ে দিয়েছে, আমার পায়ে সাপ কামড়াইছে। নবী কো আগে বলবো না, আপনি না ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙ্গাই দেওয়াটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি আপনারে ডাকি নাই। আল্লাহ নবী কই দেখি দেখি কই সাপ কামড়াইছে। এবার আল্লাহ নবীরে দেখালেন, পায়ের ভিতরে সাপের দাঁতের দাগ দেখা যায়। আল্লাহ নবী একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, ওই কামড়ানোর জায়গায় নবীর মুখের লালা বিসমিল্লাহ বলে নবী লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয় এর আগে আমার পাওটা জড়ো আরাম পাইতেছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমি যেই আরাম পাইছি, আমার পাও জীবনেও এমন আরাম পায় না। অসোনাকান্দার মানুষ, মোহাম্মদপুরের মানুষ, রুয়াশালার মানুষ, শ্রীকান্ত
মানুষ, ঘোড়াশালের মানুষ, দৌড়ে দৌড়ে ছুটে এসেছ। আমি তোমাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আজকে যেন আমি আমার ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছি। আজকে মন চাইতেছে যে এই মানুষগুলা যেভাবে হাজির হয়ে গেল, ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশে দেশের বাইরে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই সোনাকান্দা পূর্ব পাড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? একদিন আমার নবী এশার নামাজ পড়ে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, বাইরে প্রচণ্ড গরম, ঘরের ভেতরে তো আরো গরম, তাড়াতাড়ি করো, বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে একটা পাটি বিছাও, একটু আরাম করি। খেজুর পাতার পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা নবীর কাছে পাইয়া কপালের ভিতরে টিপে দেয়, ওই চুলের ভিতরে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই। নবী বলেন, বলো, কি কথা জানতে চাও? কই, ইউসুফ যে একজন নবী, উনি তো নবী। কয়, হ, উনি নবী। উনি নাকি খুব সুন্দর? কয়, হ, উনি খুব সুন্দর। হয়তো উনি সুন্দর, উনি নবী, আপনিও সুন্দর, আপনিও নবী, তো পার্থক্য গিয়ে খেদ, আপনার নবীলে সেরা নবী। আবার নবী মুচকি হাসি দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে সব নবীদেরকে পাঠালেন, যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাই এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আখিরি জামানার যিনি নবী, এই নবীজি, এই নবী হইলেন শেষ নবী। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর পরে আর নবী আছে? সবাই কথা কয়ে, মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব কথা। আপনি কিতা করতেছে? আরেক মরহুম করতে, তুমি দুম ধরে বইয়া দিচ্ছ, কিতা ডিব্বা যা মনে হয় না, তুমি আমার ফেলছে এটা কথা কইবা, যেটা কইছি গাই ওটা আমার দিকে তাকাইবা, আর সামনে আরো জায়গা দেওয়ার, তুমি মাথা নোয়াইয়া বইয়া দিচ্ছ কেন? মাহফিল ধরে বেড়ে দুম ধরে এলিস। আমিন কর, জোরে কর, কায়ন শুরু করিস না।
রফিকুল শুরু করছে, বলেন আমিন। আরে এখানে সুইটটা আসলে মানে বুড়ো হয়ে গেছে সব। আমিন কন, জোরে কন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? বিশ্বাস করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, তাহলে কি ইমানদার না বেঈমান? কথা গো, মুসলমান না কাফের? কি তারে তোর কি স্বাস্থ্য খারাপ? তোমায় দেখি তে কথা মতো কয় না, মাথা নয় রে কিটা সবসময় এমনি থাও। হ্যাঁ, আমার দিকে চাইয়া কো ওয়াজ শুনো, আমার ওয়াজ শুনতে হইলে নিচের চাইয়া ওয়াজ শুনানোর সুযোগ নেই। খুব মনোযোগ দিয়া শুনবা। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজি সবার শেষ নবী, এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে মানুষ। তাহলে আমরা বিশ্বাস করি আমার নবী সারা নবী, আমার নবী শেষ নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি, আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন যদি জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনি তো সমস্ত জগতের জন্য রব, কইবতে ভদ্র ছেলে জানতে হেনো যাও, জান তুই হেনো যাও, ভিতরে যাও। তোমার শয়তানি কুলকুলি দিয়ে বেড়ার হেগুল হালাই দিব তোমার। তুমি বাইশের ভিতরে থেকে থাকতে পারো। দেখো, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? এখন নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাইলে আবার আমি সোনাকান্দা, ঘোড়াশাল, কালাফাইলা, তারপরে আপনার কি হয় এদিক দিয়া শ্রীকাইল, রোয়াশালা, তারপরে সারিফারাত তো ফলাফাই নাইছে। অনেক মাহফিল স্টেজে বইয়া যে কথা কয় না, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। তারা এই নিয়ম কানুন জানে না বোধহয় হবে। হ্যাঁ, কখন জানারে কায়ুম রে কারে জানি কহিন নামাই নাই, তারা একটু সাবধানে থাকিস, নমুনা খারাপ লাগতে আছে। মার হাবা কয় না রে, কয়রা কয়রা। এক নম্বরে তুমি তোমার নামাজ দ্বারা আমার কাছে আমানত রাখবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি মইরা যাও, মনে করলা জান্নাতরা যদি 6 হাত দূরে হয়, তইলে মনে হয় তুমি 1 হাত আগাইলাইছ, আর 5 হাত দূরে জান্নাতরা দেখা যায়। এক একটা জিনিস জামানত রাখবা, আর যেন জান্নাতের দিকে কদমে কদমে আগাইবা। এক নম্বরে নামাজ। এখন আপনারা জানেন কেড়ায় কেড়ায় আজান নামাজ পড়ছেন, কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়নের নিয়ত আছে রে। যার যারটা তেতে জানো, আমি জানি না। নামাজ যে নাই তার লইয়া তো কোথায় নাই। আজ বেনামাজির লইয়া কোনো ওয়াজ করতাম না, আজ ওয়াজ করাম। নামাজ যারা পড়ে, মেহনত যেহেতু করে, তারা নামাজ দি হয়নি। আজ এই ব্যাপারে কথা হইব ইনশাআল্লাহ। মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। আমার কলজার টুকরারা যেগুলা বিদেশে পড়ে আছে, সবদি মিল্লা মিশাসকে মাহফিল সাজাইছে। এই কবুল হওয়া মাহফিল আব্বার জন্য, আম্মার জন্য দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না। বড় আমি এই যে সাদা চাদর, এখন যাইয়েন না, আব্বা আম্মার লেগে দোয়া হইব। বসেন বসে যান,
তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ ভদ্র মানুষ, অনেক হইলে এখনো বইল না, হইলে বেড়া বোঝা দিছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোনা আমিন। আমার লেগে দোয়া করার দরকার আছে নি রে? দোয়ার আগে আমরা সবাই মিল্লা তওবা করাম। হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো বসেন, সবাই মিল্লা দোয়া করাম। আল্লাহ তুমি কি রহমত দান করছো আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি কি রহমত দান করছো এটা তোমার কাছে লুকাই রাখো, না এটা তো বললে যেমন দেখতে লই যাবো। আমিন কর। সবাই আমার সাথে পড়েন। হ্যাঁ, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো, সবাই মিল্লা তওবা করি, বসো সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কিছু ফুজি লইয়া যাই। আমি যে মুশতাক ফয়েজি দেখছেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব লেহা, আমি কোনো পীর সাহেব হইতাম চাইছিলাম না, কারণ পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেবের নমুনা দেখলে অতিষ্ঠ অতিষ্ঠ। বইয়া বইয়া খাওয়ান, মনে হয় যেন 10-15 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীর বানাইছে যেতে খাইয়া খাইয়া হগিন নিবি টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়। এটির নাম পীর সাহেব, এটির নাম পীর সাহেব। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। আমি মুশতাক ফয়েজি যাইয়েন, আবার নাগাইশ একবার ঘুরান দিয়াইয়েন। এবার 16ই জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল, সবাই দাওয়াত দিলাম। এই জানুয়ারির কয় তারিখ? গিয়ে দেখে কি কারবার গড়াই লিছি। মার হাবা কন্যা কেন? ওই আমার বন্ধু শফিকের ফলারাই গেছি তে করে বাজি হইতে লেগেছে, দায়িত্বে আছে, দায়িত্বে আছে। হ্যাঁ, তার আব্বা যে নাই, তার দায়িত্ব বেশি। তো মার হাবা কন। আমার দাদা যখন আমারে ফিরালি দেয়, তখন আমার বড় 3 জন চাচা আছে, আমার আব্বার 3 জন ভাই আছে, আমার নিজের ভাই আছে, 60 জনরে বাদ দিয়ে উফরে দিয়া আমার এন্না দায়িত্ব দিছে। আমি কইছি দাদা আমি কি রেফিসা বইতাম, বাহি দিয়ে আপনার 3 ফুট আছে তারারে দেন, আমার বড় ভাই আছে দেন। তারা কেউ নিতে রাজি না, পায় না। এই ফজা আমরা নিতাম পারতাম না। আর অনেকখানে গিয়ে ফিরালি লইয়া ফিডাফিডি কুবা কুবি, ঠিক নি রে? কেড়াই ফিসা বইব মুসটুস তাবাইয়া লাডি মাডি জুয়াইয়া কি একটা কারবার যাইতে আছে না। এটা আমরা ফজা মনে করি, আমাদের পরিবার এটারে কামাই রোজগারের রাস্তা আমরা বানাই নাই। আমি মুশতাক ফয়েজি দায়িত্ব দেওয়ার সময় দাদারে কইলাম আমারে দায়িত্ব দিলে জমিন দেওয়ান লাগবো। আমারে কয় যাও, দিলাম। 9 শতক জমিন দিছে মাত্র। দাদাও গরিব মানুষ, এত ধনী মানুষ আছিল না। বাহের দিনের 9 শতক জমিন দিছে। দাদার এন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 18 শতক, 18 কি 100 শতক। আমি এখানে 10টা প্রতিষ্ঠান, আমার কয়টা? জিকির আজকের জন্য একটা খানকা, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ যে একটা করতে আসি কারবার গড়াইছি, এটা শুনতেছেন না আপনারা? হ্যাঁ আয়ো, তখন আমার যে সিগনাল এসে আমার দায়িত্বটা কি কমছে না বাড়ছে? এই যে করোনা গেল, আমি আল্লাহ সাক্ষী, আমি বাজার কইরা কইরা টেহা লইয়া লইয়া যারা ব্যবসা করতে পারছে না, ডরে দোহানো গেছে না, চাকরি গেছে গা, তারার বাইক নিয়ে নিয়া ব্যাগ দিয়ে দিয়া বাজার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে গত বছর বন্যা হইল, এই বন্যার সময় পুরাটা গ্রামও আমরা একটা গড় ওসাতা ছিল না, সবজি নেশা, এই সবজির ভিতরে পানি উঠছে সারা গ্রামও। আমি নিজে ওই যে মসজিদ করতেছি যে এটা নিচতলায় 15 দিন ছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়ে চাউল ডাল দিছি। বেড়িয়েতে আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনি এই পানি ভাঙ্গা আমরা দিতে নেছে। আমি সবসময় আপনারা আমার দেখতেন, মন্ডায় কয়, আমার মন্ডায় কয় না দেখতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু হাসপাতাল সব জায়গাত নাই। আছে বিনা চিকিৎসায় আমার দেশের অনেক গরিব মানুষ মারা যাইতে আছে। চিন্তা করলাম কারবার গড়াইরা 10 জন আমার দরবারের মুরিদ, 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম,
তারা আইসে পরে আমি কইলাম এই সুন্দর করে একটা মসজিদ বানাবি, এটা একটা ডিজাইন কর। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ ডিজাইন করে লই আইসে। আইসে পরে আমি কইলাম কি তার এটা দিয়ে বড় দে হাজার, একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবো 6,000 লোক। 6,000 এবার কোষ কিতা? হাসপাতাল হইল 21,000 প্লাস স্কোয়ার ফিট, অর্থাৎ 40 শতকের উপরে জায়গা ঢুকিয়া গেছে গা আমার ক্ষেতের ভিতরে, এই মসজিদের ভিতরে। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আমি এই মসজিদ জানে যখন আমি কইলাম যে রে তোরা এতটা করে আসলি, এটা করতে কিরম খরচ হইব? এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। কয় কোটি? আমি ডরাইছি, সত্য কথা আপনার কাছে গোপন রেখে লাভ কি? সাংঘাতিক ডরাইছি। 30 কোটি টিহা কেমনে কিতা করা নিয়ত করলাম। যা সকালবেলা ফলাফাইন যখন আখ্যা লাইছে, আল্লাহ সারা বছরে তো মাহফিল করি দেশে বিদেশে, যাও 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর পাইলাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইছি। 3 তালার কাজ হইতে আছে, কিছুদিনের ভিতরে 3 তালার ছাদ দিয়ালা দোতলা যখন নামাজ পড়তে আসি। 30 কোটি টাকা মসজিদ ইনশাল্লাহ দৃশ্যমান। আল্লাহুম্মা আমিন। আমার যে সিঁড়িটা মসজিদ উঠোনের লেগে যে সিঁড়িটা 125 ফুট লম্বা, 125 ফুট লম্বা সিঁড়িটা নিচতলার তো উঠতে লেবেন দোতলাত। এই সিঁড়ি দিয়া নিচে বাথরুম করতেছে, অজুখানা 200 লোক এক লোক অজু করবো। বাথরুম 79টা, ভিতরে ঢুকলে গোসল করে বাড়িব। একবারে হাই কমট লো কমট, ঠান্ডা পানি গরম পানি, পানির ঝর্ণা, তারপরে গিয়ে লুঙ্গি রাহুন না গামছা রাহুন না, সব মিলে যেন ভিতরে ঢুকলে যেন গোসল কাম লাগলে মনে করে নাতকাইয়া ফুটে গেছে, মনে করে গোসল করে বাড়ি যাবেন। মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। বিশাল আয়োজন। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। মসজিদরা আমি সন্তানের চাইতে বেশি মায়া লাগিয়া গেছে গো। এই মসজিদরা লাগিয়ে আমার কলজাটা কান্দে। এই মসজিদ আমার স্বপ্ন। আপনারা আমি মুস্তাক হয়ে যদি 25 লাখ টাকা দিয়ে সরিয়ে দিতাম পারি, আপনারা আমার ঘরের মানুষ। আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলো আমি মসজিদের কথা কয়া আল্লাহ কারি দিয়া কিতা করবো বোঝা মুশকিল। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আল্লাহ নবী কিতা কইছে শুনছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না?